মার্চেন্ডাইজিং নিয়ে আসলে এখানে বলার কিছু নাই, মার্চেন্ডাইজিং সব কভার করে এখানে। ইয়ার্ন থেকে জিএসএম বের করা থেকে শুরু করে আপনার মানে কনজামশন, কস্টিং সব কিছুই কভার করে। হ্যাঁ, এটা হচ্ছে এটার কনসেপ্ট। এখন ধরেন গতবারের মতো যদি বিভৎস কোশ্চেন হয়, আমাদের কিছুই করার থাকবে না। এখানে আমাদের করার কিছুই থাকে না, এটা সিস্টেম। এখন শ্যামলী যদি ধরেন ম্যাথ তারা অ্যাভয়েড করে, অ্যান্ড দেন তাদের থেকে যদি ধরেন আপনাদের 8 সেট, তো 8 সেট না আপনাদের? হ্যাঁ। হ্যাঁ, ধরেন আপনার 4 সেট যদি আমাদের এখান থেকে থাকে, আর হচ্ছে 4 সেট শ্যামলী থেকে থাকে। হ্যাঁ, সো সেই জায়গায় মানে ইট ইট টোটালি ডিপেন্ডস অন লাক। এখানে আর কি বলবো বলেন। এখন আমি যতটুকু ম্যাথ, আমি যেরকম মানুষ বা এক একটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালেরই কিছু ক্রাইটেরিয়া থাকে। হ্যাঁ, তো আমি কোশ্চেন সেট করলে আমি স্বাভাবিকভাবে ম্যাথ ওরিয়েন্টেড কোশ্চেন বেশি দিব, কারণ এটা আমার কাছে টেকনিক্যাল মনে হয়। এবং হচ্ছে যে এটা একটা সবাইকে একটা মানে কোর ভাবে এটাকে করা যায়, মেজার করা যায় যে হ্যাঁ ওর প্রসেস ঠিক হয়েছে, ও মার্কস পেয়ে যাচ্ছে। এখন একটা কনসেপ্ট আসলো 4 পেজের, বললো সবকিছু তুমি ডিসক্রাইব করো। একজনে শুধুমাত্র লিস্ট আউট করে 1 লাইন করে লিখলো, আরেকজনে মানে 5 পাতা 6 পাতা লিখলো। হ্যাঁ, মার্কস হচ্ছে 4 ম্যাক্সিমাম। তো ওইখানে জাজিং করাটা টাফ। সো এখন আপনারা যদি এটা ক্লিয়ারলি জানতে চান, আমি যথেষ্ট সংখ্যক ম্যাথ দিয়ে আমি আমার কোয়েশ্চেন সেটা সেট করার চেষ্টা করেছি। এখন আমি বারবার গতবার যা হয়েছে সেটাও বলছি। গতবারের কোয়েশ্চেন সেটার যদি আমি ছিলাম না, গতবারের আমি পিপিসি নিয়েছিলাম, পিপিসির ব্যাপারটা আমি বলতে পারবো, কিন্তু গতবারের কোয়েশ্চেন সেটার আমি ছিলাম না, আমি ক্লাস নিয়েছিলাম। তো সেই জায়গায় হচ্ছে যে কোয়েশ্চেনে অনেকগুলো মানে যতগুলো ম্যাথ দিয়েছিল কোনো ম্যাথই আসে নাই। ঠিক আছে, একটা ম্যাথ মনে হয় আসছিল। ম্যামে একটা ম্যাথ আসছে, তাও এটা হচ্ছে কার্টুনের ম্যাথ। হ্যাঁ, 3 নাম্বারের কোশ্চেনের সাথে অ্যাটাচ হয়ে আসছিল ওটা। তো সেইটা হচ্ছে যে যতগুলো ম্যাথ দেওয়া হয়েছিল, এবং গতবার আমরা অনেক ব্রড ম্যাথ করাইছিলাম, মানে একদম মানে উম, বইয়ে যেরকম আছে ওরকম ব্রড ম্যাথ করাইছিলাম। হ্যাঁ, তো এইবার এখন ধরেন যদি তাদের প্রিন্টিং বা টাইপিং এর কোনো প্রেশার না থাকে, তাও যদি ডেলিবারেটলি তারা মানে ম্যাথ বাদ দেয়, আসলে এটা আপনাদের ব্যাড লাক ছাড়া আর কিছু আমি বলতে পারবো না। ঠিক আছে, আর আপনার কনসেপ্টটা ক্লিয়ার করে যান। হ্যাঁ, কনসেপ্ট বলতে যে থিওরি যদি চলে আসে, আম, যে কোনো থিওরির মানে সিলেবাসটা অনুযায়ী, বা যদি কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এখন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমি তো আর মডারেশন বোর্ডে নাই, যেটা বল যিনি কোয়েশ্চেন সেট করেন উনি কখনো মডারেশন বোর্ডে থাকে না। তো সেই জায়গা থেকে হচ্ছে যে ব্যাপারগুলো এরকম না যে ধরেন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সেট করলেই আপনার জন্য মানে শিওর শর্ট কোয়েশ্চেন আপনার কমন পড়বে। কারণ প্রিভিয়াস ইয়ারে এক একজন টিচার এক এক রকম ভাবে পড়ায়, অনেকে আউট অফ দ্য সিলেবাস পড়ায়, অনেকে তার কাছে যে নোট থাকে সেটাই পড়ায়, অনেকে তার কাছে যে রিসোর্সেস থাকে শুধু সেইটা দিয়ে সে কমপ্লিট করে যায়। হ্যাঁ, জায়গা থেকে হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার সলভ করলে পরে ইউ মাইট ফিল মোর কনফিডেন্ট, লোড বাড়বে থিওরি পড়ার। আর এখানে অবশ্যই আমাদের এন থেকে যা কোশ্চেন আসছে সেটা দিয়ে যে আপনার 5 সেট কমন পড়বে, বা 5 সেট আপনারা ওইরকম ভাবে পড়বেন, হ্যাঁ ওইটার এক্সপেকটেশন তো আর আমরা রাখি না। তো থিওরিও পড়েন, আর আমার এন থেকে যদি কেউ ম্যাথ অ্যান্সার করতে চান তাহলে পরে ম্যাথ যা যা করিয়েছি বা যা যা হচ্ছে সিটিতে আসছি সেগুলো একটু ভালোভাবে দেখে যান। আমাদের সিটিতে কনজাম্পশন আসছিল হচ্ছে প্যান্টের, একটা ছিল ওভেন প্যান্ট, আর একটা ছিল মনে হয় নিট প্যান্ট। ঠিক আছে, তো আমাদের কোনো টপ কোনো গার্মেন্টসের কোনো কনজাম্পশন আসে নাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই নিটেড যেই টপ গার্মেন্টস গুলো আছে, এখানে ট্যাঙ্ক টপ আছে, টি শার্ট আছে, পোলো শার্ট আছে, এইগুলোর কনজাম্পশন গুলো দেখেন। টোটালি যদি মানে এটা না করেন, দেখা গেলো যে চলে আসলো। হ্যাঁ, তখন তো মানে যদি সূত্র তো পারবেন, আহ, যদি ধরেন আপনি কম্পোনেন্ট না আইডেন্টিফাই করতে পারেন যে হাফ চেস্ট দিব নাকি ফুল মানে চেস্ট সারকামফারেন্স দিব, হ্যাঁ তখন একটা বিপদে পড়বেন।
আর আহ, আর আমি একটা জিনিস বলবো যে ধরেন ম্যাথ এরকম ভাবে আসতে পারে ইফ ইউ আর গট লাকি। তো সেই জায়গা থেকে হচ্ছে যে ধরেন আপনার এক সেটের মধ্যেই কনজামশনও করতে বললো, ওই কনজামশন থেকে আপনি যেটা পাইলেন যে আপনি এত ইয়ার্ডস পাইলেন বা আপনি এত মিটার পাইলেন বা আপনি এত কেজি পাইলেন, সেখান থেকেও আপনাদের কস্টিং করতে বলতে পারে। ঠিক আছে। সো সেই জায়গা থেকে আমি বলবো যে ম্যাথ তো আপনারা পারেনি আমার মনে হয়, কারণ সিটি ওয়ান আর সিটি টু মিলে তো খুব বেশি খারাপ করেন নাই। বাট আমি বলবো যে একটু পড়ালেখা করেন। হ্যাঁ, আপনাদের খাতা কিন্তু বাইরে যাবে। ঠিক আছে। এটা আসলে মানে ইন হাউস তো দেখে, এখানে অনেকজন খাতা দেখে নর্মাল সময়ে। বাট হচ্ছে যে আপনারা ভালোভাবে লিখেন, মানে আউটসাইডার যারা খাতা দেখবে তারা যেন অন্তত মানে স্যাটিসফাইড থাকে যে নিটারের স্টুডেন্টসের রাইটিং নিয়ে। আর আমার এন্ড থেকে যদি থিওরির কথা চিন্তা করেন, তো আমি নোটস যা পড়িয়েছি আমি সেইখান থেকেই থিওরি দেওয়ার চেষ্টা করেছি। আমি ধরেন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন বা কারণ প্রিভিয়াস ইয়ারের মতো এই বছর পড়ানো হয় নাই, পড়ানো যায় নাই, সময় অনেক কম ছিল, অনেক কনসাইজ করে পড়ানো লাগছে। ঠিক আছে। সো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, আমার এন্ড থেকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ফলো করে আসলে ওই ধরনের কোনো কোয়েশ্চেন আমার এন্ড থেকে হবে না। যদি আসে তাহলে সেটা মডারেটেড হয়ে আসে বা মডারেশন বোর্ড থেকে যদি তারা তখন সিলেক্ট করে তখন আসবে। এই হচ্ছে বিষয়। তাহলে তো ম্যাম ম্যাম সব দিক আমাদের জন্য থেকে অনেক বললে কষ্ট হয়ে গেল আমরা ব্যাপারটা। ভুক্তভোগী। হ্যাঁ, বুঝি নাই। ম্যাম বললাম যে তাহলে আমরা সব দিক থেকে ভুক্তভোগী হইলাম আর কি। যেমন যেমন হচ্ছে ম্যাম, প্রশ্নের ক্ষেত্রে একটা মডারেশন যেটা বললেন আপনি, মডারেশন তো প্রতিদিন সবসময় হয়। মানে একটু আমরা বেশি চেঞ্জ দেখতেছি আর কি এই ক্ষেত্রে, সেটা বললাম। যেমন যেমন হচ্ছে ম্যাম, এই যে কোশ্চেন গতবারের যে বিষয়টা আর কি, এই ক্ষেত্রে ম্যাথ থেকে কোশ্চেনই আসে নাই তেমন। তো এই ক্ষেত্রে তো আসলে আমাদের হাতে কিছু নাই, বাট দেখা শোনেন যাচ্ছে যে আপনারা, আমরা আমি একটু একটা জিনিস 114 শোনেন, আপনারা পরীক্ষার আগে যে এত চিন্তা করতেছেন পরীক্ষাটা কিভাবে ভালো হবে বলেন তো। আপনারা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা নিয়ে পড়ে রইছেন। হ্যাঁ, মানে সব পড়া শেষ আপনাদের। ম্যাক্সিমাম টাইমে তো প্রিভিয়াস কোশ্চেন থেকে মানে অনেকটাই কমন পড়ে, 4 সেট বা 3 সেট, 3.5 সেট এরকম কমন পড়ে ম্যাম। সেক্ষেত্রে ম্যাম এবারও কি আমাদের প্রিভিয়াস কোশ্চেন থেকে কমন পড়ার চান্সটা কেমন? আপনার কমফোর্টে কি প্রিভিয়াস ইয়ার থেকে পড়বে? কারণ টপিক কম। আপনার বাদ বাকি যা দিচ্ছেন তাতে কি আপনার এখানে প্রিভিয়াস ইয়ার থেকে মানে 5 সেট কমন পড়ছে? 5 সেট না পড়লেও না ম্যাম ম্যাম। 3 সেট, 4 সেট এরকম কমন থাকেই ম্যাম। 4 সেট, এভরিবডি ইজ এগ্রিড উইথ হিম। আইফোন, আপনার আইডি কত? হ্যাঁ, আইডিটা লেখেন, নাম লেখেন অন্তত। না শোনেন, আপনারা যদি এই ধারণাটা যদি হয় যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করলে পরে 4-5 সেট কমন পড়ে, আহ, এইটা মার্চেন্ডাইজিং এর ক্ষেত্রে বলা তো যায় না, কারণ মার্চেন্ডাইজিং এর সিলেবাস হিউজ। আমি আমার বিএসসি এমএসসি এর লাইফে দেখি নাই যে প্রিভিয়াস ইয়ারের কোনো মানে কোয়েশ্চেন সলভ করে মানে হার্ডলি 1 সেট কমন পড়ছে। ম্যাম 4-5 সেট কমন পড়ে না। 4-5 সেট কমন পড়া তো এটা রিয়েলি মানে প্রিটি আনইউজুয়াল। এটা তো মানে আমাদের পাবলিকে তো এটা মানে দুঃস্বপ্ন। এখানে নিটার এরকম হয়, মার্চেন্ডাইজিং অন্তত হবে না। মার্চেন্ডাইজিং এ যদি ধরেন অ্যাবসলিউটলি যদি ধরেন আমাদের সেট যদি তারা রাখে, তাহলে পরে তো মানে যা পড়ানো হয়েছে এই বছর সেইখান থেকেই আপনাদের কমন পড়বে। ম্যাম আমাদের ম্যাম আমাদের লাস্টের দিকে টপিক গুলা কোনটাতে বেশি ফোকাস করা দরকার ম্যাম, সেটা সম্পর্কে একটু বলে ভালো হয়। প্রিভিয়াস এর কোশ্চেন ম্যাম তো সবাই কম বেশি দেখে।
লাস্টের দিকের টপিক হ্যাঁ, কোনগুলো অনেকগুলো বলেন টপিক ম্যাম যেগুলো? ক্লাসে হচ্ছে গিয়ে আমরা ক্লাস পাইনি, মানে করতে পারিনি আর কি ম্যাম, সেজন্য আর কি। সেকশন সি। আচ্ছা শোনেন, আপনাদের খুব অল্প টপিকই বাকি ছিল। আহ, যেটা হইতেছে যে ওটা আপনারা জাস্ট অ্যাট এ গ্ল্যান্স দেখে আসেন। হ্যাঁ, ওখানে ছিল হইতেছে কিউআর, হ্যাঁ, কুইক রেসপন্স। আপনার যদি ধরেন সোর্সিং এর জন্য সাপ্লায়ার যখন আপনার সাথে যোগাযোগ করবে, মানে আমি অ্যাজ এ মার্চেন্ডাইজার বা আপনি সাপ্লাই চেনের মানুষ, তো সেই জায়গা থেকে যদি আপনার হচ্ছে যে ওরা যদি আপনার সাথে কন্ট্যাক্ট করে, তাহলে আপনি কিভাবে রেসপন্স করবেন। তো আমার যে নোট সেটা খুবই সহজভাবে, ইফ ইউ গো থ্রু দ্যাট নোট, দ্যাট আপনি ধরেন আজকে রাতে পড়লেন, দেন সকালবেলা একবার পড়লেন, আপনার এটা মনে থাকবে। ঠিক আছে? তো ধরেন ওখানে আপনাদের আছে সোর্সিং টাইপস অফ, সরি সোর্সিং না, লাস্টেরটা কি ছিল, মার্কেটিং। মার্কেটিং এর মধ্যে আপনাদের সিলেবাসের মধ্যে অনেক বড় একটা ছিল হইতেছে যে টাইপস অফ মার্কেটিং। হ্যাঁ, তারপরে হইতেছে যে সিজন থাকে, যে আমাদের মানে মার্চেন্ডাইজিং এ যে আমরা যে সিজন অনুযায়ী কাজ করি, যে ধরেন গালফ কান্ট্রির জন্য সিজন কোনটা কোনটা নিব, আবার অটাম উইন্টারের জন্য আমরা কোনটা নিব, সামারের জন্য কোনটা নিব, এবং হচ্ছে যে এগুলা কোন কান্ট্রিতে কোন সময় আরম্ভ হয়, মানে বাইরে যে আমাদের কাছে আসবে বাংলাদেশে, তো সেক্ষেত্রে হইতেছে ওইটার যে শিডিউলটা, হ্যাঁ, এই জিনিসগুলা। তো এই জিনিসগুলা দেখেন। আহ, আমার মনে হয় যে আপনাদের যেহেতু, শোনেন, আমি যেহেতু আপনাদের এটা তো ছেলে ফ্যাকাল্টি না, মেয়ে ফ্যাকাল্টি সবসময়, বা অ্যাজ এ আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি কখনো কোনো জিনিস বাদ দেই নাই। সো আপনারা যদি এক্সপেক্ট করেন যে ধরেন আমি আপনাদেরকে বলবো যে এইটা এটা এটা পড়ো, হ্যাঁ, কারণ অ্যাজ এ পার্সন বা অ্যাজ এ ধরেন পরীক্ষার্থী, আমি সবসময় ইনসিকিউর ফিল করি। আমার সবসময় মনে হয় যে আমি যতটুকু পড়ে যাইতে পারবো, আমার সব কিছু কমন পড়বে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি যে মানে আমি গতবারের সিনারিও দেখার পরে আমি কোনোভাবেই আপনাদেরকে বলবো না যে আপনি এটা বাদ দিয়ে যান। ম্যাম আমাদের কি টোটাল 6টা পিডিএফ আছে? এর বাইরে কি কোনো কিছু পড়তে হবে কিনা? না, 6টা পিডিএফ এর বাইরে কিছুই পড়তে হবে না। ও ম্যাম বাট হ্যাঁ, আমার একটা জিনিস মনে হইতেছিল, দাঁড়ান, এটা বলে নেই নাহলে ভুলে যাব। 4 পয়েন্ট সিস্টেমের ম্যাথটা দেখে যান। 4 পয়েন্ট ম্যাথ সিস্টেমের ম্যাথ যদি আসে, ওই যে ফ্যাব্রিক ইন্সপেকশনের 4 পয়েন্ট সিস্টেম, যেটা 3-2-তে করছেন আপনারা, এটা ভাববেন যে এটা মডারেশন হয়ে আসছে। হ্যাঁ, আদারওয়াইজ এটা আসার কথা না। এইটাই মানে আমি বলবো যে ফর ম্যাথ, যদি এটা মানে কমনলি যদি চিন্তা করি, তাহলে পরে এটার রিপিট হইলে পরে এটা আপনারা সেফ সাইড দেখে যান। এটা আমি এই বছর পড়াই নাই। ম্যাম এই ম্যাথ কোথায় পাবো? এই 4 পয়েন্ট সিস্টেমের ম্যাথ কোথায় পাবো বললে পরে তো এখন মাইট দিব। আমার আগের বছরের নোট আছে না, বই আছে। হ্যাঁ ম্যাম, থ্রি থ্রি টু এর এক ম্যাথ? ধরনের। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, থ্রি হ্যাঁ। টু। ছিল। আর এই যে ইয়ে আলিফ, আপনি তো মনে হয় ফ্যাব্রিকের 4 পয়েন্ট সিস্টেমের ম্যাথ বুঝতেছেন না। ওই যে আমার যে পেনাল্টি পয়েন্ট আসবে, যে আমার 1 ইঞ্চির নিচে, আমার 1 ইঞ্চি থেকে, ওয়াশিংও তো ম্যাম ছিল এটা। হ্যাঁ, 1 ইঞ্চি থেকে ধরেন 3 ইঞ্চির মধ্যে কতগুলা, তা 3 ইঞ্চি থেকে 6 ইঞ্চির মধ্যে কতগুলা, 6 ইঞ্চি থেকে 9 ইঞ্চির মধ্যে কতগুলা ফল্ট আছে, ফল্ট সে, কতগুলো আছে? হ্যাঁ, ফল্ট গুলো নিয়ে যোগ করে তারপরে হইতেছে যে আমার কত ইয়ার্স আমি ইন্সপেকশন করলাম ডিভাইডেড বাই উইথ, ওইটার যে ম্যাথটা, আমি ওটার কথা বলতেছি। ম্যাম জি, আমাদের পিডিএফ এ তো বেশ কত কয়েকটা আর কি, মানে পিডিএফ একটু বড় হয়ে ম্যাম, এখন আমাদের এই প্রত্যেক মানে 6টা পিডিএফ থেকে কোন কোন টপিক গুলো আমরা একটু ইম্পর্টেন্ট দিয়ে পড়বো, এগুলো যদি একটু বলে দিতেন ম্যাম। কারণ বিশেষত এখানে দেখা যাচ্ছে ম্যাম কোয়ালিটি অফ মার্চেন্ডাইজার, এরপর রোল অফ মার্চেন্ডাইজার, এগুলি সাধারণত আমাদের কোনো বছরের প্রশ্নে আসে না। এখন ম্যাম এইসব টপিক কি আমরা এখন আবার রিভিশন দিব কিনা? না, রোল অফ মার্চেন্ডাইজার কোনো বাড়ি আসে নাই। রোল অফ মার্চেন্ডাইজার ম্যাম, এই যে কোয়ালিটি অফ মার্চেন্ডাইজার। হ্যাঁ, কোয়ালিটি অফ মার্চেন্ডাইজার, দেখেন এটা আপনাদের সিলেবাসে আছে, দেখেন আপনি সিলেবাসটা জি খোলেন, ম্যাম, সিলেবাসে আছে কিন্তু ক্লাস। সাধারণত এগুলি ম্যাম আসে না। তো ম্যাম আপনি হয়তো বলতে পারবেন না যে কোনগুলো আসবে না, কিন্তু আমাদের এটা একটু ম্যাম বলে দেন যে কোনগুলো একটু ইম্পর্টেন্ট গুলো, মানে ইম্পর্টেন্ট ভাবে পড়বো আর কি ম্যাম। যদি লেকচার শিট অনুযায়ী ম্যাম একটু বলে দিতেন আমাদের সুবিধা হতো। লেকচার শিট অনুযায়ী বলে দেওয়া, জি ম্যাম। ইটস মানে আপনাদের নোট মাত্র 6টা,
হ্যাঁ, বন্ধ পাইছেন বৃহস্পতি শুক্র শনি রবি সোম, 5 দিন। ডেইলি যদি একটা করে নোট সলভ করেন আপনার তো শেষ হয়ে যায়, হয় না? ম্যাম লেকচার 1-ই 18 পেজের। হ্যাঁ, 18 পেজ, আপনারা তো এটা পড়েছেন। জি ম্যাম, তাও ম্যাম আপনি একটু ইম্পর্টেন্ট গুলি তো বলে দিলে আমাদের একটু সুবিধা হতো ম্যাম। এখন যদি আপনার পক্ষে সম্ভব হয় ম্যাম তাহলে একটু প্লিজ আমাদের এটা একটু বলে দিন। সিয়াম, এইভাবে আমি এতটুকু বলবো যে আপনারা হচ্ছে যে সিটি 1 অ্যান্ড সিটি 2 এটা ফুললি আপনারা কাভার করেন। ম্যাথ নিয়ে কোনো কম্প্রোমাইজ করেন না। এখন ইটস লাইক লাক যে ম্যাথ আসবে কি আসবে না। কারণ ম্যাথ আপনারা দেখছেন যে সিটিতে অনেক বড় করে আমি সব দিয়ে ম্যাথ দিয়েছি, ঠিক আছে? সো যদি ধরেন ম্যাথ আসে এবং ওগুলোও যদি চলে যায় যে সব রিকোয়ারমেন্ট যা দিয়েছিল সেটা তারা লিখে নাই, হ্যাঁ, তখন মানে যদি কেউ ম্যাথ অ্যান্সার করতে যায় তাদের জন্য একটু প্রেশার হয়ে যাবে। সো ম্যাথ প্রপারলি আপনারা সলভ করেন। আর হচ্ছে যে ইজি জিনিসপত্র, হ্যাঁ, টাইম অ্যান্ড অ্যাকশন ক্যালেন্ডার। আর এখানে আমি পার্টিকুলারলি বলতে চাচ্ছি না, কারণ ফ্যাব্রিকের স্টুডেন্টরা একটা কমপ্লেন করলো যে স্পেশাল ফ্যাব্রিকে রব স্যার যা যা বলছে তার কিছুই আসে নাই। জি ম্যাম। হ্যাঁ, ম্যাম আমি এই জন্য বলবো, সাজেশন না দেওয়াই ভালো, আমরা হ্যাঁ আর আমি যে এটার মধ্যে বলবো, ম্যাম আমরা পড়তেছি এটা না। নিয়ে আসলে ভয় আছি ম্যাম, যে আমরা তো ওই সময় প্রিভিয়াস ইয়ার দেখে যাইনি, তো রৌফ স্যার যা যা বলছিলেন ওগুলি করছি, বা আমরা আদার্স কিছুই করি নাই, তো এটা নিয়ে ফ্যাব্রিকের যারা আছে আমরা অলরেডি কনফিউজড আর কি বিষয়গুলি নিয়ে ম্যাম। ফ্যাব্রিকের মানে আমি তবু আপনাদের কোনো কনফিডেন্স দিতে চাইতেছি না, কারণ আমি নিজেও জানি না। আর ফ্যাব্রিক নিয়ে যেটা আমার নিজের ফ্যাব্রিকের পরীক্ষা এরকম হয়েছিল যে স্যার প্রপারলি ক্লাস নিয়েছিল না, তো কম ক্লাস নিয়ে বলে দিয়েছিল যে এই জিনিসগুলা পড়বা, ওগুলা বাদে কোশ্চেনে সব আসছিল। তো আমার ফ্যাব্রিক 2-তে, তো সেই জায়গা থেকে আসলে আমি সিয়াম যেভাবে জানতে চাচ্ছে, আমি যে বলবো বলার পরে তারপরে যদি কেউ ওগুলা পড়ে যায় প্রত্যেকটা ধরেন সব ম্যাথ আসলো, আমি যা যা থিওরি দিছি ম্যাম আপনি সবগুলা বলেন, সমস্যা নেই ম্যাম। সবগুলা টোকা আসি টোকা ম্যাম। বাদ দিয়ে দিল, তখন হচ্ছে আমি অনেক বড় বিপদে পড়ে যাব। না ঠিক আছে? ম্যাম, ম্যাম আপনার সেগুলো তো টপিক ম্যাম বাদ আমাদের দেওয়ার কারণে একটু থিওরিটিক্যাল বলেন। ম্যাম বিষয়গুলোই আমরা বলবেন, ম্যাথ দেখে বলার যাব সবকিছু, আপনি জাস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো বলে দেন, আমরা ওগুলো একটু বেশি ফোকাস করব বা একটু বেশি দেখে যাব ম্যাম। তারপর তো গালি একটাও আর মানে কোথাও মানে বাকি থাকবে না। না ম্যাম, ওরকম ম্যাম কিছু একটু না। বলেন ম্যাম। কয়েকটা টপিকের নাম বললে ম্যাম আমরা জাস্ট ওগুলা দেখলাম আর সবই তো দেখবো ম্যাম, এরকম কোনো কিছু নাই ম্যাম। এখানে টপিক অনেকগুলো ম্যাম, আসলে একটা বললে আরেকটা একটু টাফ, এই জন্য ম্যাম হচ্ছে কি জাস্ট আর কিছু না ম্যাম। আরেকটা কোশ্চেন ছিল ম্যাম যে ম্যাথের অনেকগুলো ডাটা আর কি কোশ্চেনে দেওয়া থাকে না, হুম তো একটা ম্যাম ফুল ম্যাথ করতে গেলে অনেকগুলো ডাটার দরকার হয়, আবার হচ্ছে গিয়া কিছু ডাটা স্কিপ করে যাওয়া ম্যাম, মেজারমেন্টের যেগুলো ইস্যু আছে ম্যাম। হুম কোশ্চেনে আর কি ম্যাম এটা নিয়ে একটা কনফিউজ থেকে যায় যে আমি ওই ডাটাটাকে ইনক্লুড করবো কি ওটা ছাড়াই আমি ম্যাথ পুরোটা কমপ্লিট করে দেবো আর কি কোশ্চেনে যা থাকে ম্যাম। শোনেন, এটা এটা নিয়ে হচ্ছে, এটা আপনাদের কি ইসের কোশ্চেন না, এটা 2024 সাল না? হ্যাঁ, জি ম্যাম। এ হে, আচ্ছা শোনেন, আপনার যদি ডেটা না দেয়া থাকে, হুম, জি ডেটা ম্যাম। না দেয়া থাকলে পরে আসলে মানে আমার বলার কিছুই নাই। যদি ধরেন কোশ্চেনের মানে ম্যাথের মধ্যে যদি কেউ হাত না দেয় তাহলে আমার মনে হয় আপনাদের ম্যাথ নিয়ে কোনো সমস্যা হবে না। আর যদি ধরেন ম্যাথের মধ্যে হাত দিয়ে ওটাতে মানে মডিফাই করা ট্রাই করে, তাহলে পরে আসলে ওই যে তখন যে টিচার কলিং হবে যে এটা এখন কিভাবে করবে, কোনো কারেকশন আছে কিনা। আদারওয়াইজ আসলে একটা মানে গার্মেন্টস এর আপনার কস্টিং এ, সরি কস্টিং না, কনজাম্পশন ম্যাম, কস্টিং না ম্যাম, কনজাম্পশনের ক্ষেত্রে কস্টিং এও আপনার লাগবে। কস্টিং এর বেশি ডাটা লাগবে। এক সেকেন্ড, একটু একটু আমাকে সময় দেন, হ্যাঁ। আচ্ছা শোনেন, কনজাম্পশন এন্ড কস্টিং দুইটার মধ্যে আপনার হচ্ছে রিকোয়ারমেন্টস লাগবে, হ্যাঁ। উইদাউট রিকোয়ারমেন্টস
আপনি ম্যাথ মানে অ্যাজিউম করে নিতে পারেন যদি মনে থাকে। তো এখন দেখা যাক যে মানে আপনাদের কোশ্চেনটা কিরকম অবস্থায় আসে। যদি কোনো কিছু না দেওয়া থাকে তাহলে পরে তো আসলে ওই মুহূর্তে আপনাদের এইটাই বলতে হবে যে তোমরা অ্যাজিউম করে নাও। ম্যাথ আসলো কিন্তু কোনো রিকোয়ারমেন্ট তারা লিখলো না। হ্যাঁ, তো তখন তো অ্যাজিউম করে, এবং যদি এটাও বলা থাকে যে তোমরা এটা অ্যাজিউম করে নাও, অ্যাজিউম অল দ্য রিকোয়ার্ড প্যারামিটার্স, তো সেই ক্ষেত্রে তো আর কিছু বলার থাকবে না। ম্যাম, এটাই সমস্যা, কয়েকটা ম্যাথে বলা থাকে যে অ্যাজিউম অল দ্য আদার প্যারামিটার্স, কিন্তু কয়েকটা ম্যাথে কয়েকটা ডাটা দিয়ে তারপর কিছুই বলে না, জাস্ট বলে ফ্যাব্রিক কনজাম্পশন বের করতে। এখন আমরা ওইখানে কি করব? ইউ ক্যান প্রে। ম্যাম কিছু কিছু ম্যাথে দেখা যায় যে width দেওয়া থাকে, লেন্থ দেওয়া থাকে না, অথবা লেন্থ থাকে উইথ থাকে না, সেই ক্ষেত্রে ম্যাম আমরা এরিয়া কিভাবে বের করব? এরিয়া ছাড়া তো ম্যাম কনজাম্পশন ক্যালকুলেশন করতে পারবো না। তখন হচ্ছে যে আপনার ওটা অ্যাজিউম করে নিতে হবে, ধরেন কিছু দিল কিছু দিল না। হ্যাঁ, আমি এতটুকু আপনাকে এনশিওর করতে পারবো যে হচ্ছে যে আমাদের এন্ড থেকে আপনাদের এই সমস্যাটা আপনার ফেস করতে হবে না। ইফ ইউ ফেস এনি প্রবলেম, দেন হচ্ছে যে সেটা ই হবে, কি বলে, মানে মডিফাইড হয়ে আসবে। হ্যাঁ, ম্যাম আপনাদের পরীক্ষার দিন আমি আমার কোশ্চেন প্রিন্ট করে নিয়ে যাব, দেখবো কতটুকু মিল হয় বা হয় না। ম্যাম আশা করি সমস্যা হবে না, যেহেতু ম্যাম কোশ্চেনের ভিতরে ডিরেক্টলি মডারেট হয় না, একেবারে কোশ্চেনের ভিতরে ম্যাম না, ইন্ডিভিজুয়াল। আরেকটা আমি দেখছি কোশ্চেন ছিল হয়, ম্যাম। হয় না তা না, মানে অবশ্য না, ঠিক আছে, পিপিসিতে হয় নাই, ইউ নেভার নো। হ্যাঁ, আহ, এটা আসলে বলা যায় না, কারণ কমিটিতে কে থাকে এবং হইতেছে যে আমি জানি না কমিটিতে এবার বুটেক্সের কেউ আছে কিনা। ঠিক আছে। ম্যাম তো আমি এখন পর্যন্ত দেখি নাই যে ইন্ডিভিজুয়ালি ধরেন আপনি 3-এর বিতে সব ডেটা দিয়ে দিলেন, পরে কোশ্চেনটা বলে দিলেন, তারা ডেটা সরাই ফেললো, এরকম সাধারণত আমি দেখি নাই। ম্যাম ম্যাম আপনার একটা পিডিএফ আছে যে আর কি এক্সপোর্ট ইম্পোর্ট প্রডিউস, এটার ম্যাম এলসি বা হলো যে এগুলির যে পিডিএফ এ আপনার আছে ম্যাম। এখন সমস্যা হলো যে আগের ইয়ারের যে কোশ্চেন গুলি, এখানে অনেকগুলি প্রশ্ন আছে ম্যাম যেগুলি হলো যে পিডিএফ এ নাই। এখন ম্যাম এই বিষয়টা কি করব এটা বুঝতেছি না আর আগের কি ম্যাম। ইয়ারের যে কোশ্চেন, আমি আপনাদেরকে আগেও মানে আগেও বলছি, আগের ইয়ারে আপনাদেরকে, আগের ইয়ারে আমরা সবাইকে যেরকম ভাবে পড়াইছি, যে পরিমাণ পড়াইছি ওদেরকে, আপনাদের তো এই পরিমাণ পড়ানো যায় নাই। আপনাদেরকে ওই জি ম্যাটার গুলো অনেক কনসাইজ করে নোট করে পড়ানো হয়েছে। হ্যাঁ, তো জি মডারেশনে যদি ধরেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেয়, তাইলে ইউ মাইট সলভ দ্যাট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। কিন্তু আপনি যদি আমার এন্ড থেকে চান যে ম্যাডাম আপনি কি কি কোশ্চেন করছেন সেগুলা বলেন, আপনি কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কোশ্চেন করছেন কিনা, তাহলে আমি এক কথায় বলবো যে আমি প্রিভিয়াস ইয়ারের কোনো কোশ্চেন আমার কোশ্চেনে রিপিট করি নাই। কারণ আমি গত বছরও পড়াইছি, আমি আপনাদেরকেও পড়াইছি, আপনাদের এই দুইটা পড়ানোতে অনেক পার্থক্য আছে। ম্যাম আমাদের জি, সিটি থেকে তো ধন্যবাদ। কোশ্চেন কমন আসবে নাকি ম্যাম? যদি ওই কোশ্চেন সিটি থেকে কোশ্চেন কমন আসবে বলতে যে এইটা ভাববেন না যে সেম কোশ্চেন কমন পড়ে যাবে, সেম সেম কোশ্চেন সেম সেম ডেটা এরকম কমন পড়ে যাবে, বাট ইফ ইউ ডু ওয়েল ইন ইয়োর সিটি, তাহলে পরে যেই কোশ্চেনের প্যাটার্নে কোশ্চেন আসবে আপনি ওইটা অ্যান্সার করতে পারবেন। ম্যাম বেসিক প্যান্ট থেকে একটা কোশ্চেন ছিল, যেখানে লেখা ছিল যে এইচ আইপি 45 ইঞ্চ উইথ 2 ইঞ্চ অ্যালাউন্স আর 2 ইঞ্চ বটম উইথ। কোনটা? এইচআইপি আর বটম উইথ, এই দুইটা। এইচআইপি ছিল নাকি হাই ওয়েস্ট পয়েন্ট ছিল? ম্যাম এইচআইপি দেওয়া, এইচআইপি 45 ইঞ্চ, দাঁড়ান অ্যালাউন্স দাঁড়ান, 2 আমি ইঞ্চ। দেখতেছি কোন নোটে আছে এটা, 1 নাম্বার না 2 নাম্বার? মেবি এটা আপনি নোটের বাইরে, একটা ম্যাথে দেখতেছি এটা। আপনি একটু শেয়ার করতে পারবেন? আমি শেয়ারিং দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি অল পার্টিসিপেন্টের শেয়ার করে দিয়েছি, ওপেন করে দিয়েছি। একটু শেয়ার করেন কোশ্চেনটা, আপনাদের প্রবলেমগুলা।
জি। ইন কোর্সে কত আসে সেটা মেল করে দেবো। আপনি সিটিতে কত পাইছেন? অ্যাটেন্ডেন্সে আপনি যেটা অ্যাটেন্ডেন্সের মার্কস আপনারা হিসাব করবেন হতেছে যে ইআরপিতে আপনি কয়টা ক্লাস করছেন সেটার পার্সেন্টেজ অনুযায়ী। নাইনটি পার্সেন্টের উপরে থাকলে পরে আপনি 10 পাবেন। ম্যাম 80 থাকলে? 80 থাকলে 9 পাবেন। একটা এইচআইপি মানে হিপের মেজারমেন্ট দেওয়া আছে। ওই এইচআইপি লাইক ক্যাপিটাল এইচআইপি। হিপ বলতে এখন মানে আপনারা তো শেয়ার করেননি প্রবলেমটা, তাহলে আমি দেখে বলতে পারতাম কোন ইয়ারের কোশ্চেন সেটা বলতে পারেন। ম্যাম ও ইসের মেসেজে জিনিসটা মেসেজে শেয়ার করছে ম্যাম। ও আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে আমি দেখতেছি। মেসেজ, ও এটা, ও এটা এটা কি আপনার এই যে এরকম ভাবে আসছে? এইটা তো এই যে ইসের না, কি বলে, এ নোটটা তো ওই যে ইসের কি বলে, অন্তু। অন্তুর নোট আপনি কই পাইছেন এটা? আচ্ছা, না এটা হিপ, এটা হিপ সারকামফারেন্স, ঠিক আছে আশিক শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ ওটা হিপ। এখন ওখানে ওয়েস্ট লাগবে, হিপ তো আমার লাগবে না। হিপ যে লিখছে, কনফিউশন করার জন্য দিছে। হ্যাঁ মানে কনফিউজ করার জন্য দেয় নাই। বেসিক্যালি আপনারা যদি টেক প্যাক দেখেন, টেক প্যাকের মধ্যে আপনার আহ দাঁড়ান আমি একটা জিনিস খুঁজতেছি, হ্যাঁ আমি এটা খুঁজে বের করে নিই, তারপর আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। আচ্ছা, এটা এটা বড় হয় কিভাবে? আচ্ছা, আচ্ছা এটা যেটা বলেছে দেখেন, আপনারা যদি ও যেই মেজারমেন্ট চার্টটা দিয়েছে সেটা যদি আমরা দেখি, সেখানে দেখেন যে টোটাল লেন্থ ইনক্লুডিং ওয়েস্ট হাইট, ঠিক আছে, এখানে ওয়েস্ট হাইট সহ দিয়েছে, ওয়েস্ট ব্যান্ড হাইট, কনফিউজিং এটা। দাঁড়ান আপনার এটা কি ছিল, ব্যাক পকেট লেন্থ বেল্ট, এটা ওভেন প্যান্ট ছিল, ওকে ফাইন। ওয়েস্ট উইথ দিয়েছে, টোটাল লেন্থ ইনক্লুডিং ওয়েস্ট হাইট, তাহলে টোটাল আপনার এখানে আর ওয়েস্ট আপনি ওয়েস্ট ব্যান্ড আপনি বের করতেছেন না, ঠিক আছে। তো সেই জায়গা থেকে ওয়েস্ট উইথ যেটা বলছে, মানে আপনার এইটাই বলতেছে আপনার হইতেছে সারকামফারেন্স, ঠিক আছে।
তো এখন এইটা যদি ধরেন মেজারমেন্ট চিন্তা করেন, তাহলে পরে আপনার ওয়েস্ট উইথটা হইতেছে আপনার মানে ওয়েস্ট সারকামফারেন্স, মানে ফুল ওয়েস্ট। ঠিক আছে? হিপ হিপ আমাদের লাগে না, মানে হিপ আমার প্যান্ট বানানোর জন্য লাগবে, কিন্তু আমার কনজাম্পশনে হিপের প্রয়োজন নাই। ঠান্ডা পাড়া তখন থাইরও প্রয়োজন নাই। ঠিক আছে? আহ থাই বলতে আপনার হচ্ছে যে হাফ থাই যেটা লাগবে। এখন থাই সারকামফারেন্স কত দিচ্ছে? 18 ইঞ্চি, তাহলে এটা আপনি হাফ থাই করে নিতে পারেন। ঠিক আছে? ম্যাম হাফ থাই করে নিতে হবে না, নাকি থাইকে 2 দিয়ে গুণ করলেও তো হয়ে যাচ্ছে আমার? হাইক। হাফ থাই করে তো আমি 4 দিয়ে গুণ করতেছি, হুম। আর থাই থাকলে হ্যাঁ, আমি যদি সেটাও 2 দিয়ে হবে। গুণ করি তাহলে কি হ্যাঁ, হবে? সেটাও হবে, সেটাও হবে। ঠিক আছে? ব্যাক পকেট লেন্থ, ব্যাক পকেট উইথ, ঠিক আছে। বেল্ট লুপ লেন্থ, বেল্ট লুপ ঠিক আছে। পকেট ব্যাগ লেন্থ, পকেট ব্যাগ উইথ, হ্যাঁ এটা খুবই আগেকার দিনের যে মানে প্যান্টের যে চার্ট, সেই চার্টটা দিয়েছে। আর শোনেন, এই অনেকগুলা জিনিসই প্রয়োজন হয় না মেজারমেন্ট চার্টে। যারা হচ্ছে টেক প্যাক থেকে মেজারমেন্ট চার্ট কপি করে দিয়ে দেয়, তাদের হইতেছে যে ধরেন সেক্ষেত্রে সব যা থাকে, মানে একটা গার্মেন্টস বানানোর জন্য যা যা মেজারমেন্ট থাকে সেটা সহ দিয়ে দেয়। ঠিক আছে? আমাদের এখানে হিপের মেজারমেন্টের কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছেন? আর এটা ইঞ্চিতে দেওয়া আছে, তাহলে আপনি ইঞ্চি সূত্র দিয়ে নিবেন। বুঝতে পারছি। ম্যাম আরেকটা কোশ্চেন ছিল যে বেসিক প্যান্ট যদি বলে, সেক্ষেত্রে আমি পকেট কি 5টাই দিব? যেমন ধরেন 5 না পকেট না বললে তখন তো না 5টাই দিতে হচ্ছে। না, বেসিক প্যান্ট বললে আপনি পকেট 5টা দিবেন না, আপনি পকেট 4টা দিবেন। আপনার যেটা আসছে সিটিতে সেটা তো আমি লিখছি যে 5 পকেট ডেনিম। হ্যাঁ, এবং আমি আপনাদের করাইছো 5 পকেট ডেনিম। যদি আপনার বেসিক প্যান্ট থাকে, তাহলে পরে আপনি পকেট ব্যাগের জন্য 2টা বের করবেন, আর হইতেছে ব্যাক পকেটের জন্য 2টা বের করবেন। ঠিক আছে? এই 4টা। এখানে দেখেন, এখানে যে এই চারটা যে দিছে, এখান থেকে আপনার তো ওয়েস্টের কাপড়ের কনজাম্পশন কই গেল? ওয়েস্টের কাপড় লাগবে না আমাদের? এটা মনে হয় নেটে দেওয়া আছে, তাই না? যাই হোক, প্রবলেম সলভ হয়েছে এটার। জি ম্যাম, মোটামুটি সলভ হচ্ছে, থ্যাংক ইউ ম্যাম। তাহলে আর অন্য কি প্রবলেম আছে বলেন? ম্যাম মেইনলি যেটার জন্য আজকে ক্লাস অ্যারেঞ্জ করা, বি সেকশনের হচ্ছে কস্টিং এর ম্যাথের সমস্যা। কস্টিং, আচ্ছা, এক সেকেন্ড। ধরেন মার্চেন্ডাইজিং এর যেই টপিক, হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টার বা লেকচার নোট ফার্স্ট, সেখান থেকে মানে মার্চেন্ডাইজিং রিলেটেড যে ধরেন মানে মার্চেন্ডাইজারের রোল কি? ঠিক আছে? মানে আপনার একটা প্রোডাক্ট যখন আপনার অর্ডার নেগোসিয়েশন করতে যাবে প্রোডাক্টের মানে পারচেস অর্ডারটা পাওয়ার জন্য, তো সেক্ষেত্রে একটা মার্চেন্ডাইজারের রোল কিভাবে হইতে পারে? হুম। বা ধরেন মানে একজন মার্চেন্ডাইজারের বাইরের সাথে এত ভালো রিলেশনশিপ রাখার প্রয়োজন কি? হ্যাঁ, এটা কেন ইম্পর্টেন্ট? তো আপনারা যে টপিকগুলো পড়তেছেন এই টপিক থেকেই মানে এরকম একটু মানে লাইক মেটাফরিক আপনার কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে? তো রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এই জিনিসগুলো আমার মনে হয় যে আপনাদের মানে মাথায় নিয়ে যাওয়াই ভালো। ঠিক আছে? তো এই গেল হইতেছে আপনার মানে মার্চেন্ডাইজিং টপিক থেকে। তারপরে হইতেছে যে টাইম অ্যান্ড অ্যাকশন ক্যালেন্ডার পড়বেন। টাইম অ্যান্ড অ্যাকশন ক্যালেন্ডারটা মানে ওই টপিকটা কিভাবে হয়, কি কি জিনিস মাথায় রেখে করা হয় সেই জিনিসগুলা। তারপরে হইতেছে ম্যাম টিএনএ স্ট্রাকচার বলতে কি বুঝি আমরা? কোনটা? ম্যাম এই যে টিএনএ এর স্ট্রাকচার। টিএনএস মানে টাইম অ্যান্ড অ্যাকশন ক্যালেন্ডার স্ট্রাকচার, টিএনএ স্ট্রাকচার। টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডার। হ্যাঁ, স্ট্রাকচার বলতে ধরেন বা কনস্ট্রাক্ট, যেটা যে টাইম অ্যান্ড অ্যাকশন ক্যালেন্ডার তুমি তৈরি করো এরকম। ঠিক আছে? মানে টু
construct or illustrate a time and action calendar, what thing you should keep in your mind as a merchandiser, এরকম, ঠিক আছে? তো তারপরের আমাদের চ্যাপ্টার 3 ছিল না এটা, নেগোসিয়েশন থেকে কি মেজর এলিমেন্ট, বিজনেস, উইন লস। ও, নেগোসিয়েশনের সাথেই আছে আমাদের সাপ্লাই চেইনের থেকে এই যে কনসাইনমেন্ট, আপনাদের যখন নোট দিছিলাম কনসাইনমেন্ট, আমি যে হলুদ দাগ দিয়ে দিছিলাম না, কনসাইনমেন্ট জিনিসটা কি জানি না, আমার নোটে আমি হলুদ দাগ দিছিলাম, পড়ানোর সময় আমি ইসে বলে দিছিলাম কনসাইনমেন্ট জিনিসটা কি, এটা পড়বেন। তারপর হচ্ছে লজিস্টিক ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে এই যে আমরা তো এই যে এটা পড়াইছি পুশ বেস মডেল, পুল বেস মডেল, এগুলা পড়াইছি, এগুলো আসতেও তো মনে হয় সিটিতে। তো ধরেন হইতেছে যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আর মার্চেন্ডাইজিং, এটার মধ্যে পার্থক্য কি। তারপরে ক্লাসে বলে দিছিলাম বন্ডেড ওয়্যার হাউস কাকে বলে, সেগুলা। তারপরে আরো অনেক জিনিস পড়াইছিলাম, ওই যে এক্সপোর্ট ইম্পোর্ট ডকুমেন্টেশনের মধ্যে যে একটা ল ছিল 600, ইউপিসি 600, এগুলা দেখবেন, মানে নতুন যেই টার্মগুলো আমি পড়াইছি সেগুলা। তারপরে হইতেছে যে এই ওই যে এলসি পড়াইছিলাম না, যে একটা ব্যাংক মানে টোটাল এলসি খোলার প্রসিডিওরটা কি, মাস্টার এলসি খোলার প্রসিডিওরটা কি, আমরা বোর্ডে হইতেছে অনেকগুলো যে ডায়াগ্রাম, একটা ডায়াগ্রামে কে ফ্লোটা বুঝাইছিলাম, এই জিনিসগুলা দেখবেন। তারপর হইতেছে এই যে কুইক রেসপন্সে যেই পড়াইছিলাম না, ইলেকট্রনিক ডেটা ইন্টারফেস, ইলেকট্রনিক ডেটার একটা চার্ট ছিল না, ইডিআই। এটা সোর্সিং এর ভিতরে হবে। ও আচ্ছা, সোর্সিং এর সাথে পাশাপাশি তো কুইক রেসপন্স সেটা। তারপর হচ্ছে যে কাইজান ছিল আপনাদের সিলেবাসে, কাইজান, তারপরে জাস্ট ইন টাইম, এই দুটার মধ্যে পার্থক্য পড়াইছিলাম না, এগুলা দেখবেন। তারপর হইতেছে যে আমাদের আরো অনেক কিছু ছিল, দাঁড়ান, এক্সপোর্ট ডকুমেন্টেশন, কত নম্বর চ্যাপ্টার এটা, 4 নাম্বার না? হুম। কত ধরনের এলসি আছে এগুলা দেখে যায়েন, ঠিক আছে? ম্যাডামের বাসায় হচ্ছে কারেন্ট চলে গেছে, কারেন্ট আসলে ম্যাডাম আবার মেল দিবে, তখন সবাইকে জয়েন করতে বলছে।